পূর্বাস লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আবার আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে 10টা 15। তো পুজো অর্চনা তো করা হয়ে গেছে আর আজকে সকালবেলায় একদম ভোরবেলা উঠে সবাই ছুট মেরেছে নার্সিংহোম। কালকে বেরোতে পারেনি তো বাড়ি থেকে। প্রত্যেক বাড়ি দোল পূর্ণিমায় বাড়ি থেকে মানে কেউ বেরোয় না, ওই কোলাপসেবল গেটে তালা মেরে দেয়, দিয়ে সব ঘরের মধ্যেই থাকা হয় আর কি। তা সেই কালকে ওই জন্য সব বেরোয়নি। তারপরে পূজা টুজা ছিল তো ঘরের মধ্যেই সব আমরা আনন্দ করেছি, ওই জন্য আজকে একদম ভোর হতে না হতে সব ছুট মেরেছে। দিয়ে আর আমি এই পুজো টুজো করে উঠলাম, সব পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, ঠাকুরের আসন টাসনগুলো সব নোংরা হয়েছিল সেসব পরিষ্কার করে তারপরে এই কাজকর্মে লেগেছি আর কি। তো ওই জলখাবার খাওয়া হয়ে গেছে, যেমন খাই তেমনি। আর ডাক্তার সাহেব তো মুড়ি চিনি জল খেয়ে দৌড় মেরেছে একদম। দিয়ে তারপরে কি বলে যিশুও চা বিস্কুট খেয়ে নিয়েছে, আর কেউ আর আজকে আর কিছু খায়নি। যাই হোক, ভাত আর ডালটা বসিয়ে এসেছি, করি আস্তে আস্তে রান্না বান্না এই আর কি। তো চলুন, আজকে তো আবার হোলি। হ্যাঁ, আমার যিশু বলে কি, কেন মা দোল পূর্ণিমার দিন তোমাদের কেন খেলা হয়? দোল পূর্ণিমার দিন তো রং খেলা নয়। ওরা যখন মুম্বাইতে থাকতো তখন ওদের আজকে হোলি খেলা হতো, মানে ওই সব সাইডে তো আজকেই হোলি উৎসব না, তো আজকেই হোলি খেলা হয় ওদের। তো সেই গল্প করছিল আর কি সকালে উঠে, যে ওরা কীরকমভাবে রং খেলতো, কলেজে কী কী হতো। আমি বলি না বাবা, এখানে দোল পূর্ণিমার দিনই রং খেলা হয়, হোলির দিন আজকের দিনে না কাদা খেলা হয়। কাদা খেলা মানে কি জানেন? আমি তমলুকে এসে অবশ্য দেখিনি, আমাদের এইসব অঞ্চলে, যেসব অঞ্চলে আমি পরিচিত সেখানে আমি দেখিনি, অন্য জায়গায় হয়তো হয় জানি না। হ্যাঁ, তো দাঁড়ান, ডাক্তার সাহেবের ফোন আসছে, একটা কথা, যে কথা বলছিলাম দেখছেন তো, কথা যে বলবো আপনাদের সঙ্গে বসে সেও আমার শান্তি নেই, হাজার দিক সামলাতে হচ্ছে। তো যাই হোক, আমাদের মেদিনীপুর অঞ্চলে, যেখানে আমার বাপের বাড়ি আর কি, সেখানে আজকে কাদা খেলা হয়। কাদা খেলা হয় মানে সে নোংরামি, জানেন তো? আপনারা ব্যাপারটা জানেন কি না জানি না। আজকে না সেই গতকাল রাত থেকে সব ড্রেনের মধ্যে চটকে ডুবিয়ে রেখে দেবে, জানেন তো? কি নোংরামি! এবার যে বাইরে বেরোবে, বলুন, লোকে কি কাজে বাইরে বেরোবে না? যে কাজে বেরোবে তার গায়ে ওই নোংরা চটের বস্তা চাপিয়ে দেবে, জানেন? এত ইয়ে। তারপরে সেই তখন আমরা মেদিনীপুরে নতুন এসছি, জানেন তো? মেদিনীপুরে নতুন আসেনি, তখন মেদিনীপুরেতে এসে আমরা এলআইসি কোয়ার্টারে উঠেছিলাম, তারপরে বাবা ওখানে বাড়ি করেন, করে সেই পাড়ায় আমরা সবেমাত্র তখন নতুন গেছি। এসব আমরা জানিও না, আমাদের কেউ বলেও নি। দিয়ে এবার আমার ভাই তখন ক্লাস 8-এ পড়ে বোধহয়। দিয়ে এবারে ও সাইকেল নিয়ে বেরিয়েছে, কি দোকানে যাচ্ছিল না কি করছিল অত আমার ঠিক মনে নেই। এইবারে ব্যাস, আমরা তো জানি না, এবারে ওই পাড়ার ছেলেরা ওকে ধরে চেপে সেই নোংরা চটের বস্তা ড্রেন থেকে তুলে পুরো ওর গায়ে চাপিয়ে দিয়েছে, জানেন? ওটাই নাকি এখানে খেলা। বুঝুন, ওটা কি খেলা কে জানে, কি নোংরা খেলা। হ্যাঁ, তো ডাক্তার সাহেব তো বলছেন না না, এদিকে কারো ওইসব আসপর্দা নেই, কিন্তু ওই সব সাইডে, ওই পশ্চিম মেদিনীপুর সাইড এখন যেটা, সেইটা মানে প্রচণ্ড নোংরামি হয়। আজকের দিনে কেউ বাইরে, মানে যদি বা রং খেলার দিন বাইরে লোকজন দেখা যায়, আজকে মানে ঘরের বাইরে কেউ থাকবে না একদম রাত অবধি। দিয়ে কাল থেকে সব ঠিক হয়ে যাবে। আর পুলিশকে খবর দিয়েও কোনো লাভ নেই, পুলিশও এটাকে সাপোর্ট করে ওখানে, বুঝলেন তো? তো যাই হোক, আমাদের এখানে কোনো অসুবিধা নেই, আমাদের এখানে রং খেলা হয়ে গেছে, ব্যাস যাও, আজকে দিলে সব মার খাবে, আর ওসব নোংরামি এখানে নেই। কিন্তু মানে সে চূড়ান্ত অসভ্যতা। তারপরে তো ভাই তো সে কাঁদতে কাঁদতে ছিটকে বাড়ি এসছে, এসে সাইকেল টাইকেল ছুঁড়ে ফেলে দিয়ে সে বোধহয় 1 বোতল ডেটল জলে চান করলো সাবান দিয়ে। সে কি অবস্থা, ইনফেকশন না হয়ে যায়। আর ওই বলুন কীরকম নোংরা ব্যাপারটা। দিয়ে তারপরে তো সবার মুখে শুনলাম, সবাই বলে হ্যাঁ তুই বেরিয়েছিস কেন, আজকের দিনে তো এরকমই হয়, অমুক তমুক। সেই থেকে আমরা শিখলাম, বুঝলেন তো? চূড়ান্ত অসভ্যতা হয়, চূড়ান্ত অসভ্যতা। আর ওটা বলে কোনো লাভ নেই, পুলিশও কিছু করবে না। তো সেই কাদা খেলাটাও ওই জন্য বললাম যে আজকে হচ্ছে কাদা খেলা। যদিও আমাদের এখানে আজকে সব বন্ধ, ব্যাংক, কোর্ট, অফিস টফিস সবই আজকেও বন্ধ। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলুন তাহলে, কাজকর্ম করছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কালকের দিনটা তো খুব আনন্দে কাটলো, খুবই ভালো কাটলো। দেখা যাক আবার কবে এরকম আনন্দ করতে পারি সবাই মিলে। চলুন, হ্যাঁ, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যিশু আজকে আমার ডিম সেদ্ধ করে দিয়েছে ইন্ডাকশানে। ব্যস্ত ছিলাম রান্নায় আর কি, তো বলছে মা ডিমের ঝোল করে ফেলো। আমি বলি তাহলে তুই ইন্ডাকশানে একটু বসিয়ে দে, বলে আচ্ছা আমি করে দিচ্ছি।
ভিনিগার দিয়ে দিয়েছিল। দেখুন ডিমগুলো, প্রতিটা ডিম কি সুন্দর উঠেছে, সেদ্ধ করে ছাড়িয়ে রেডি করে আমার হাতে দিয়েছে। কি সুন্দর হয়েছে না ডিম সেদ্ধগুলো। বলে একটুখানি ভিনিগার দিয়ে দেবে মা, দিয়ে টাইম অ্যাডজাস্ট করে দেবে, ব্যাস। শিখে নিলাম ওর কাছ থেকে। সকালবেলায় মা এসেছিল, এই যে চাল ভাজা দিয়ে গেছে, সেই জামাই ষষ্ঠীর সময়কার চাল ভাজা। সে মা বলে কেউ করে দেয় না, আমি নিজের হাতে ভেজেছি, ভেজে সবাইকে একটু একটু করে ভাগ করে দিলাম। এই যে যে চালগুলো মানে বিতরণ হয়েছিল আর কি, আমাদের ভাগে যেগুলো পড়েছিল সব এক জায়গায় করা হয়েছিল, সেগুলো আর আমরা কি করব বলুন, সেগুলো মাকেই দিয়ে দিয়েছিলাম। মা সেইগুলো প্রত্যেকবারই করে, ভাজা করে আমাদের দুই বউকে দিয়ে দেয় আর নিজের জন্য রাখে। তো এই যে সকালবেলা একটুখানি দিয়ে গেছে। আর ছন্দাদিকে দিয়ে তো সকালবেলায় সেই নারকেলগুলো ছাড়িয়ে নিয়েছি, ব্যাস। ডাক্তার সাহেবের প্রিয় খাবার, সকালবেলায় সময় পাইনি তাই খেতে পারেনি, আর রেখে দিয়েছি ফ্রিজে, রাত্রেবেলায় খাবে নারকোল মুড়ি বা চাল ভাজা দিয়ে মুড়ি, এই নারকোল দিয়ে। দেখাই আপনাদের কি কি রান্না করলাম। হ্যাঁ, আজকে দেখুন নিজের জন্য একটুখানি ডাল সেদ্ধ রেখেছি, তেল নুন পেঁয়াজ দিয়ে মুসুর ডাল সেদ্ধ খেতে দারুণ লাগে না? আপনারা খেয়েছেন তো নিশ্চয়ই? আমার তো খুব ভালো লাগে, আমার এমনি ডালের থেকে ডাল সেদ্ধ বেশি ভালো লাগে। আর এই যে ওদের জন্য মুসুর ডাল আজকে পেঁয়াজ রসুন দিয়ে করে দিয়েছি। ডাক্তার সাহেব সেদিন বলছিলেন একটু রসুন পেঁয়াজ দিয়ে বানাও না, আমি তুমি বললেই আমি বানাবো, তাই না বলুন? তো বলছে হ্যাঁ বানাও, খেতে ভালো লাগে, সেই জন্যে রসুন পেঁয়াজ দিয়ে আজকে বানিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে এই যে ডিমের ঝোল, আর এটাই হচ্ছে এই যে ঢ্যাঁড়সের ঝাল করেছি, আর এই যে মাছের ঝোল করেছি, ব্যাস এই রান্না করেছি আজকে। একটা দিন কালকে বিশ্রাম পেয়েছিলাম, ভালোই হয়েছে জানেন তো। একটা দিন বলবো না, একটা বেলা, তাই সই একটা বেলাই বা কে ছুটি দেয় বলুন? তো একটা বেলায় ছুটি পেয়েছিলাম, ভালো লাগছিল জানেন তো। তো চলুন, হ্যাঁ এবারে যিশু তো এখন খাবে না, আমি একটু বিশ্রাম নিয়ে বাকি কাজ। এটা অনলাইনে কিনলাম দেখুন। আমি না কোনো দিন অনলাইনে মানে এমনি জামা কাপড় কিনেছি ধরুন ছোটোখাটো, কিন্তু শাড়ি কোনো দিন কিনিনি, এই প্রথম কিনলাম জানেন। এই দেখুন আঁচলটা দেখুন কি সুন্দর। বসে বসে সার্চ করছিলাম, তারপর ভাবলাম যে বাড়িতে তো সবাই কেনে, ছেলেরা তো কিনছেই অনবরত, আমিও একটা কিনে দেখি না কেমন লাগে। এইটা হচ্ছে আঁচল, বুঝলেন তো। আমি খোলার আগে যিশুই ও দেখি দেখি কি এসছে বলে টেনে খুলে দিয়েছে, দিয়ে বলছে মা দারুণ তো শাড়িটা, কালারটা তো দারুণ হয়েছে, আর এত চওড়া পাড় আমি কোনো দিন পরিও নি জানেন। এটা কি বেগমপুরি তাঁত বলছে, তো আমার তো নেই একটা, তো এই মোবাইলে দেখছিলাম, দেখতে দেখতে একটা অর্ডার করে দিয়েছিলাম আর কি। ভালো হয়েছে রঙটা, আমার ছেলের তো খুব পছন্দ হয়েছে, বলছে আরে বাস মা দারুণ হয়েছে, এটার একটা ম্যাচিং ব্লাউজ কিনে ফেলে পরো। দেখুন এই প্রথম কিনলাম, আমি মনে হয় ঠকিনি জানেন তো, শাড়িটা খুব ভালো, কোয়ালিটিটা খারাপ লাগছে না, খুবই ভালো। এই যে এই সকালবেলায় এসছে, আমি দেখার এখনও ভালো করে টাইম পাইনি, যিশু খুলে নিয়ে দেখছিল, তখন একবার উঁকি দিয়ে দেখে গেছিলাম যে ভালো হয়েছে, জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ খুব ভালো হয়েছে। এই এখন তাই একটু ভালো করে দেখছি কেমন হয়েছে, আপনারা জানাবেন। হ্যাঁ এই প্রথম আমি অনলাইনে একটা শাড়ি কিনলাম জানেন। এই যে গোপালকে অন্ন দেওয়া হয়ে গেছে, এই দেখুন আমার গপু। ডাক্তার সাহেব বলছেন কচিকে আজকে দুধ ভাতই দিয়ে দাও, তার প্রিয় খাবার, মানে আমি দুধ ভাতই খেতে দিই তো ওকে বেশিরভাগ সময়, তাই বলছে তাহলে কচিকে আজকে দুধ ভাতই দিয়ে দাও, বুঝলে? আমি বলি হ্যাঁ। আর ডাক্তার সাহেব জানেন তো সব বাচ্চাদের আদর করে ডাকেন কচি, তার মুখে কচি, বড় কচি ছোট কচি সে সব বাচ্চাদের কচি বলেই ডাকে, ওই জন্য সে গোপালকেও ডাকছে বোধহয় কচি, বলে কচিকে দিয়ে দাও, বুঝলে? বলে আচ্ছা। এখন 3:30 বাজে জানেন, সারাদিন তো সময় পাইনি, তাই এখন এইখানটা এসে একটু দাঁড়িয়ে আছি। বাইরেটা দেখুন কি সুন্দর ঝলমল করছে, আজকে সকাল থেকে তো ফাটিয়ে রোদ জানেন। কিন্তু কালকে বলুন এইরকম টাইমে হঠাৎ করে কীরকম বোমা ফাটিয়ে দিল একবারে, এমন ঝড় বাপ রে বাপ। আমার যে কাজের মাসি তার তো বললো কি ঘরের টালি নাকি অনেকগুলো উড়ে চলে গেছে, ওই দেখুন নমুনা সব ঝাঁটিয়ে রাখা হয়েছিল, এই যে কিছু নমুনা রয়ে গেছে, আর উপরে যে প্যান্ডেল হয়েছিল সেটা নাকি ভেঙেই গেছে, এমন ঝড় কালকে হয়েছে দেখুন। আর এখন দেখুন ঝলমল করছে, কি জানি আবার সন্ধ্যাবেলায় ঢেলে দেবে কিনা কে জানে, সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি একটু আর কি।
নেই তো এখন বাজে হচ্ছে 7:40। একটু ঠাকুর ঘরের আলমারিটা গুছাচ্ছিলাম জানেন, খালি গোপালের জামা নেই জামা নেই, আর আমি খালি ভাবি ওর তো অনেক জামা ছিল, জামাগুলো গেল কোথায়। হ্যাঁ, তারপরে দেখি আমার বরের গুছানো বলেছি না, সব একটা প্যাকেটের মধ্যে পুরে তাকে ভিতর দিকে ঠেসে রেখে দিয়েছে। সব টেনে টেনে বের করলাম। তার কত পাগড়ি কিনেছিলাম, তারপরে গলার নেকলেস কিনেছিলাম জানেন তো, কত চুড়ি কিনেছিলাম, ওই একই চুড়ি রোজ রোজ পরাই, একই হার রোজ রোজ তার গলায় পরাই। আর গেল কোথায় গেল কোথায় বলে আজকে মানে সার্চ করলাম আর কি, আলমারিটা করে সব খুঁজে পেলাম। তা সেই সামনে সব গুছিয়ে রেখে এসেছি। তো গুছানো হয়নি, যা গরম লাগছে না, আর প্রদীপটা জ্বলছে তো পাখা চালাতে পারছিলাম না, ওই জন্য দেখি পরে সময় করে পুরো আলমারিটা না গুছাতে হবে। ও সব যা কিছু ওখানে জমিয়েছে সব টেনে বের করে আমি আমার নিজের মতো করে গুছিয়ে নেব। তো যাই হোক, সন্ধ্যা দেওয়ার আগে তো যিশুকে একটুখানি ম্যাগি এনে দিলাম। হ্যাঁ, কী খাবো করছে, আমি দাঁড়া ম্যাগি এনে দিই, তুই ম্যাগি করে নিয়ে খেয়ে নে। তো ও নিজেই বানিয়ে নিয়ে খেয়ে নিয়েছে। আর আমি যখন সন্ধ্যা দিচ্ছিলাম তখনই ডাক্তার সাহেব তো এসছিলেন, এসে জিনিসপত্র যা আনার ছিল সব দিয়ে গেছে। আর আমি এখন এই যে দেখুন একটুখানি এই যে ছোলার ডাল ভিজিয়েছি, এই যে রাত্রেবেলায় আজকে ছোলার ডাল করব, ওই জন্য এই যে ছোলার ডাল ভিজিয়ে রাখলাম আর কি। একটু গরম জলে ভিজানো হয়ে থাক, তাহলে মানে চট করে হয়ে যাবে। আর আর এখন আমি একটুখানি ওই চা খাবো, দেখি যিশু খায় কি না জানি না, দিলে মা বেটায় দুজনে একটুখানি চা খাবো। তো চলুন, হ্যাঁ পরে আবার কথা বলবো আপনাদের সাথে। আর কি কি এনেছে চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। যে ডাক্তার সাহেব এইমাত্র, আমি তখন সন্ধ্যা দিচ্ছিলাম, তো এই যে মিষ্টি, তারপরে পাউরুটি। আমি আবার এই ডক্টরস চয়েস এই পাউরুটিগুলো ছাড়া মানে খাওয়া যাবে না আমার আর কি, এগুলোতে সুগার নেই, কার্বোহাইড্রেট আছে, তো সুগার অ্যাডেড সুগার অমুক তমুক অন্য সব পাউরুটিতে থাকে, তো সেই জন্য যিশু খেতে বারণ করে দিয়েছে। তো এই পাউরুটিটা আমার খাওয়া চলবে আর কি, সেই জন্যে এই পাউরুটি দুটো আমার জন্য এনে দেয়, আর ওদের জন্য আলাদা পাউরুটি আসে। তো এই যে মিষ্টি আর ঠাকুরের ফুল পান সব এনে দিয়েছে, সেগুলো ঠাকুরের জায়গায় রেখে এসেছি, আপনাদের আর দেখাতে পারলাম না। আর এই যে আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছিলো, সেইটা এনে দিয়েছে। আর একটা পাউডার, ট্যালকম পাউডার দরকার ছিল, কিন্তু এটা কেন ডাক্তার সাহেব এনেছে আমি বুঝতে পারছি না। এই যে আমোয়ের প্রোডাক্ট, এটা কি মানে ওদের দোকানে নেই তাই দিয়েছে, নাকি নিজেই পছন্দ করে এনেছে কি জানি। আমার আবার পন্ডসের পাউডার না হলে চলে না জানেন তো। দেখি আসুক কি ব্যাপার, যদি বলে যে না অন্য পাউডার নেই তাই এটা দিয়েছে, তাহলে এটা চেঞ্জ করে দেবো, এটা নেব না আমি। কারণ এই যে কুল রিফ্রেশিং এরও রয়েছে না, এতে বোধহয় মিন্ট দেওয়া থাকে জানেন, এগুলো গায়ে লাগালে কালো হয়ে যাবে গলা টলা। দেখি কি ব্যাপার, আসুক জানি না। তো এই এনে দিয়ে ছেলের হাতে দিয়ে আবার বেরিয়ে গেছে। দেখুন আজ অনেক দিন পর আমার যিশু রান্না করেছে, এই যে ছোলার ডাল বানালো। আমি করতে যাচ্ছিলাম, বলে মা দাও আমি করি। তো ভালোই হয়েছে, অনেক দিন বাদে ছেলের হাতের রান্না খাবো আর কি। আর আজকে আবার হোলির দিন, ভালোই হয়েছে। আর আমি ওদের জন্য এই যে পরোটা বানিয়েছি, আর আমার তো অ্যাজ ইউজুয়াল ওটসের রুটি। সবসময় বলে জানেন তো যে তুমি রাত্রেবেলায় তো দুটো রুটি খেতেই পারো, কি অসুবিধা হবে, সকালে দুটো রুটি খাও তো কী হয়েছে, রাতেও দুটো রুটি খাও। আমার ডায়েটিশিয়ান যে তাকেও জিজ্ঞেস করলাম, আমার যে ডাক্তার তাকেও জিজ্ঞেস করলাম যে তাহলে আমি কি সকালে যখন দুটো রুটি খাই রাত্রেবেলাতেও কি দুটো রুটি খাবো, এখন তো আমার সুগার কম আছে। সূর্যি আমাকে বলে দিল জানেন তো, নো নো নেভার। হ্যাঁ, আমার ডাক্তারও আমাকে বলে দিল নট অ্যালাউড। তাহলে আর কি করবো, নট অ্যালাউড যদি, তাহলে ওটসই চলুক, আর কি করব বলুন। তো এই আজকের মতন তাহলে এখানেই ছুটি নিলাম আপনাদের কাছ থেকে, খাওয়া দাওয়া করি এবার। কালকে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।